নমস্কার, আবারও চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে, বেসনের চিল্লা। তো এই রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি এবং খুবই হেলদি। আর এটা কিন্তু আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, চাইলে ডিনারেও কখনো যদি হালকা ফুলকা খেতে হয় এটা কিন্তু খেতে পারেন। আর এটা করতে কিন্তু খুব একটা বেশি টাইম লাগে না, চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করতে হয়। প্রথমে আমরা এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর গাজর কুচি নিয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু অন্য আরও সবজি কিংবা ক্যাপসিকাম জাতীয় জিনিসও দিতে পারেন। আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি। এবারে আমরা একটি পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। আপনারা কিন্তু যতটা পরিমাণে করবেন ঠিক সেরকম পরিমাণ মতোই নেবেন। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, যাতে একটু হলুদ হলুদ দেখতে হয়। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম ডিম। ডিমটা দিলে কিন্তু বেশ নরম হয় এবং টেস্টি হয়, তার জন্যই আমরা ডিমটা এখানে দিলাম। এটাও কিন্তু অপশনাল, আপনারা যদি ভেজ খেতে চান তাহলে এই পোর্শনটাকে স্কিপ করে যেতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমরা জিরে গুঁড়ো। একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আমরা এর মধ্যে দিলাম। তারপর এর মধ্যে দিলাম আমরা অল্প পরিমাণে লাল মির্চ পাউডার। এরপর এর মধ্যে আমরা যে সবজিগুলো কুচিয়ে রেখেছিলাম সেই সব সবজিগুলোই দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আমরা একটা এর ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমাদের ব্যাটার কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এরপরে আমরা এই ব্যাটারটাকে 10-15 মিনিট এমনি রেখে দেব। আপনাদের যদি তাড়াহুড়ো থাকে তবে কিন্তু আপনারা সাথে সাথে ইউজ করে নিতে পারেন, এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়েও মিক্স করে দিলাম। এবারে আমরা একটা ফ্রাইং প্যানে আমরা একটুখানি তেল ব্রাশ করে নিলাম, তাতে কিন্তু ব্যাটারটা এই পাত্রের সাথে লেগে যায় না এবং খুব সহজেই উঠে আসে। এরপরে ভালো করে দিয়ে আমরা এটা হাতা দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে গোল একটা সুন্দর টেক্সচার আসে। তারপর দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে। এবারে দুদিকটাই আমরা ভালো করে এরকম করে ভেজে নিচ্ছি। এভাবে আমাদের তৈরি হয়ে গেল বেসনের চিল্লা। এটা কিন্তু আপনারা সস দিয়ে, টমেটো সস হোক বা চিলি সস হোক, যে কোনো ধরনের সস দিয়ে সার্ভ করতে পারেন। তো আমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই লিখে জানাবেন। আর আরও যদি কোনো নতুন নতুন রেসিপির আপনাদের ডিমান্ড থাকে, আপনারা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। নমস্কার।